পরীক্ষার আগে নার্ভাস ছাত্রছাত্রীদের উপর এটা প্রয়োগ করা হয় এবং আরো কিছু এটা ঠিক বিষয়ের উপরে বলেছেন। প্রয়োগ করা হয় যেটা আমরা ধাপে ধাপে আসতেছি। এখানে ভয় এবং দুশ্চিন্তা বিশেষ করে পরীক্ষা, ইন্টারভিউ বা স্টেজে কথা বলা বা বক্তৃতা দেওয়া। এসব ক্ষেত্রে যদি দেখা যায় যে এগুলা করতে গিয়ে নার্ভাস ফিল করে অথবা হাত-পা কাঁপে অথবা লিখতে গেলে হাত কাঁপে পরীক্ষার হলে, কথা বলতে গেলে হাত কাঁপে বা কথা বলতে পারে না। অনেক ছাত্ররা আছে স্কুলে স্যারকে বা টিচারকে পড়া দিতে পারে না। পড়া দিতে গেলে সে ভয় পায়। ভয়ের কারণে ভুলে যায়। ভয়ের কারণে ভুলে যায়, তার শরীর কাঁপে। এইসব ক্ষেত্রে আমরা এই মেডিসিনটা আ ইউজ করতে পারি। তারপরে ভয়ে ভয়ে ডায়রিয়া, প্রস্রাব বৃদ্ধি হয়ে যায়। ভয় বা উত্তেজনায় বারবার টয়লেটে যেতে হয়। কারণ হয় ডায়রিয়া হয়, নইলে প্রস্রাব হয়। যেকোনো ভয়ের কারণে। বা কোনো কিছু হয়ে যাচ্ছে, কোনো কিছু ঘটে যাবে, কোনো কিছু এ কোনো একটা বিপদ এসে যাবে এরকম একটা ভয় তার কাছে সৃষ্টি হয়। যে ওই অমুক জায়গায় যাবে, কিভাবে যাবে, কখন যাবে, তাড়াতাড়ি যেতে হবে। এইসব ক্ষেত্রে তার একটা ভয় সৃষ্টি হয় ও ভয় থেকে বিভিন্ন সমস্যাগুলা দেখা দেয় এবং বিভিন্ন রোগগুলা দেখা দেয়। তারপরে মাথায় ঝিমঝিম করা, চিন্তা করতে কষ্ট হওয়া, মস্তিষ্ক কাজ করতে চায় না, মনোসংযোগ থাকে না। নির্জনতা পছন্দ করে। রোগী নির্জনতা পছন্দ করে। কথা বলিতে চায় না। রোগী চাপ থাকতে চায়। কারণ সে যদি কথা বলে, সে যদি অ্যা মানুষের সাথে মিশে তার শরীর কাঁপে বা তার কাছে অস্বস্তি বোধ মনে হয়। তারপরে খারাপ সংবাদ বা আ শোক আ শোনা মাত্র অবশ হয়ে যায় শরীর। শরীর স্তব্ধ হয়ে যায়, হাত-পা কাঁপা শুরু হয়। অলসতা ও উদাসীনতা তার মধ্যে কাজ করে। কিছু করতে ইচ্ছে করে না। মানসিক জড়তা সৃষ্টি হয়। তারপরে যেসব আমরা চারিত্রিক লক্ষণে দেখতে পাই যে সমস্যাগুলো সেগুলো হচ্ছে সর্বাঙ্গে দুর্বলতা সৃষ্টি হয়। যেন শক্তি নাই তার শরীরে, শরীর ভারী মনে হয় রোগীর কাছে। তো হচ্ছে কম্পন, কম্পনটা বিশেষ করে হাত, পা, জিহ্বা কাঁপে। যেটা এ পিন্টু আ কুমার সাহেব বলছেন যে নিয়ন্ত্রণ থাকে না। এটাকে এক কথায় বলা হয় নিয়ন্ত্রণ থাকে না। যেমন এটার যদি উদাহরণ দিতে হয়, যেমন আমরা বলি কম্প জ্বর। অনেকের জ্বর আসে। খুব হাত-পা সমানে কাঁপতে থাকে, তাকে নিয়ন্ত্রণ করা যায় না। তাকে কম্বল দিয়ে ঢেকে ২-৩ জন চেপে ধরে রাখতে হয়। নয়তো সে সব উঠে ফেলে। এটাকে কম্পোজার বলে। এটা কিন্তু ক্যালসিয়ামের একটা ভালো একটা লক্ষণ। তারপর হচ্ছে অ্যা চোখ আধা অবস্থায় তাকায়। চোখ আধা অবস্থায় ঘুম ভাব কিন্তু ঘুম হয় না। ঘুম ভাব কিন্তু ঘুম হয় না যেটাকে আমরা সাধারণত গ্রামের ভাষায় বলে কাগুয়া ঘুম। অর্থাৎ একটু শব্দ হইলে জাগ্রত হয়ে যায়। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ধীরে কাজ করে সবকিছু স্লো। যেকোনো কাজ স্লোলি করে, ধীরে করে। পিপাসা কম থাকে পিপাসা কম থাকে। তারপরে জ্বরের সময় তন্দ্রা বেশি হয়। অর্থাৎ নিদ্রা বেশি আসে। ঝড়ে ঘুম ভাব কিন্তু ঘুম হয় না। ঘুমটা খুব কাঁচা ঘুম বলে বা কাগুয়া ঘুম বলে। আচ্ছা। বিশেষ লক্ষণের মধ্যে আমরা যে লক্ষণগুলো পাই বিশেষ করে পরীক্ষার আগে ডায়রিয়া। এটা ক্যালসিয়ামের কিন্তু ভালো একটা লক্ষণ। তারপরে পরীক্ষার হলে কলম হাতে নিলে বা লিখতে গেলে তার শরীর বা কলম, হাত কাঁপা শুরু করে। এটা একটা লক্ষণ আছে। তারপরে হচ্ছে জ্বরে কম্প, এটা একটা লক্ষণ আছে বিশেষ লক্ষণের মধ্যে। তারপর মাথা ভারী, মাথা উঠাইতে পারে না। সবসময় মাথা যেখানে বসে মাথাটা আস্তের উপরে কিছুর উপরে রাখে। যেখানে বসে মাথাটা আস্তের উপরে কিছুর উপরে রাখে দিবে। অর্থাৎ সে মাথা আগাতে পারে না। মাথা তার ভারী হয়ে গেছে। বিশেষ করে ঘাড়ের পেছনের পাশ যেন বেশি ভারী মনে হওয়া, চোখের পাতা ভারী, তারপরে চোখের পাতা ভারীর কারণে চোখ মেলতে পারে না, চোখ মেলতে কষ্ট হয়। এইজন্য সে চোখ বন্ধ করে থাকে। যেখানে বসে থাকে, বসে সবাই চোখ মেলা কথা বলে। কিন্তু জেলসিয়ামের রোগী চোখ বন্ধ করে কথা বলে। চোখ মেলা রাখে না। শুইলে চোখ বন্ধ করে ফেলে। আচ্ছা।
খোলা রাখতে কষ্ট হয় কারণ চোখের পাতা ভারীর কারণে। আচ্ছা, পেশি দুর্বলতা। পেশি বলতে আমাদের যে মাংসগুলা আছে, মাংসপেশিগুলা দুর্বলতা, দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় রোগীর, কোমরে ব্যথা সৃষ্টি হয় অনেকদিন জ্বর থাকার কারণে। তারপরে বা বেশি এ এ পাতলা পায়খানা হওয়ার কারণে। তারপরে কম্পন সহজ ঠান্ডা লাগা দিয়ে শুরু, পরে তন্দা দিয়ে শেষ হয়। তারপরে অতিরিক্ত প্রস্রাব প্রস্রাব হয়। আর এই ক্যালসিয়ামের রোগীর বাড়ে কখন এবং কমে কখন এটা সম্পর্কে আমি জানি। বাড়ে ভয়, ভাব, মানসিক উত্তেজনার কারণে রোগ বৃদ্ধি হয়। তারপরে খারাপ সংবাদ শুনলে রোগ বৃদ্ধি হয়। রোদে গেলে রোগ বৃদ্ধি হয়। গরমে রোগ বৃদ্ধি হয়। আর কমে প্রস্রাব করলে। প্রস্রাব করলে তার মাথা ব্যথা চলে যায়, শরীরের ব্যথা চলে যায়। তারপরে বিশ্রাম করলে, বিশ্রামে সে আরাম। অর্থাৎ মাথাটা রাখতে পারলে সে অ্যা আরাম পায়। তারপরে ঘাম হলে, শরীর থেকে ঘাম বাড়লে তার কাছে ভালো লাগে, আরাম লাগে। তো এই পর্যন্ত হলো ক্যালসিয়ামের মূল লক্ষণগুলা। তবে এখানে আবার বলে রাখি ক্যালসিয়ামের প্রধান যে লক্ষণগুলা যেগুলো দিয়ে ক্যালসিয়ামের চিকিৎসা সহজ। কোন লক্ষণ বা কোন রোগীর ক্ষেত্রে? যেমন ভয়, দুর্বলতা, পরীক্ষার আগে নার্ভাস লাগা। এই রোগীগুলোর যেমন ইন্টারভিউ দিতে গেলে হাত-পা কাঁপে, ভয়ে উত্তর দিতে পারে না পরীক্ষার হলে। পরীক্ষার হলে মাথায় কিছু ধরে না। সব এলোমেলো লাগে। ভয় লাগে। তারপরে স্টেজে কথা বলতে পারে না। এই ধরনের সমস্যা যদি থেকে থাকে এবং ডায়রিয়ার অর্থাৎ পরীক্ষার আগে বা কোনো আ ভয়জনিত কারণে টয়লেটে বারবার যাওয়া আসা করা, এই সমস্ত কারণগুলো যদি পাওয়া যায়, আরো বিশেষ করে আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে চোখ বুজে রাখা। চোখ বন্ধ করে রাখবে। যেখানে সুযোগ পাবে ওখানে মাথাটা আস্তে উপরে হেলান দিবে বা মাথাটা দিয়ে শুয়ে যাবে। চোখ বন্ধ রাখবে। তারপরে হচ্ছে কম্পজ্বর, অসম্ভব কম্পজ্বর আসবে। তাকে কম্বল দিয়ে ২ টা ৪ জনে খিঁচিয়েও রাখতে পারবে না। এত জোরে কাঁপ শুরু হয়, কম্প আসে। এটা হচ্ছে ক্যালসিয়ামের মূল লক্ষণ। এখন এই বিষয়ে আমার এই পর্যন্ত আমার বক্তব্য শেষ। এই বিষয়ে যদি আর কারো কোনো বক্তব্য থেকে থাকে বলতে পারেন। হচ্ছে অ্যাকোনাইট, চায়না, কফিয়া, নাক্স। অ্যাকোনাইট, চায়না, কফিয়া, নাক্স। পরবর্তী ওষুধ হচ্ছে বিশেষ করে সিফিয়া, তারপরে ক্যালকেরিয়া কার্প, সালফার, ফসফরাস। সরি, এস সিপিয়া, অ্যাসিড ফস। সিফিয়া, ক্যালকেরিয়া কার্প, সালফার, অ্যাসিড ফস। এসি, ফস। অ্যাসিড ফস। হুম। ডোজটা ডোজটা কিভাবে হবে স্যার এটার? দোষটা তো এটা রোগের উপরে নির্ভর করবে। যদি দেখা যায় যে রোগ পুরাতন, এই ক্ষেত্রে ডোজ হবে স্লো। যেমন দিন ২ বার, ৩ বার বা ১ বার। আর যদি দেখা যায় যে রোগীর নতুন সমস্যা বেশি হঠাৎ করে হইছে, তাহলে এখানে ঘন ডোজ দিতে হবে। যেমন যদি আ উদাহরণস্বরূপ এখন কম্পজ্বর। খুব কাঁপতেছে, কাঁপের ছোঁড়ে সব অস্থির। অ্যা এই ক্ষেত্রে ৫ মিনিট অন্তর বা ১০ মিনিট অন্তর ১-২ ফোঁটা করে ৫-১০ মিনিট অন্তর দিলে ০.৫ ঘন্টার ভিতরে বা ১৫ মিনিটের ভিতরে সে কম্পজ্বর থেকে মুক্তি পাবে। আর যদি দেখা যায় যে দুর্বলতা আছে, কম্প আছে, মাঝে জ্বর আসে, মাঝে কম্প আসে। এই ক্ষেত্রে দৈনিক ১ বার বা ২ বার দিলে বা ৩ বার সর্বোচ্চ ৩ বার দিলে চলবে।
আর ছাত্রদের ক্ষেত্রে যেসব লক্ষণগুলো পাওয়া গেছে এসব লক্ষণগুলোর মধ্যে দিতে হইলে দৈনিক একবার বা দুইবার 2-4 দিন খাওয়াইলে আশা করি চলবে। জনের ক্ষেত্রে চিনকোনা আছে, তবে চিনকোনাসে জেলসিয়ামে এই ক্ষেত্রে বেশি কাজ করে। আর স্যার এই যে সিনকোনা দিয়ে যদি কোনো ধরনের এই রোগীর মধ্যে নেগেটিভ ইফেক্ট আসে তাহলেও কি এটা দেওয়া যাবে সারানোর জন্য? হ্যাঁ, যাবে। কারণ চিনকোনার পরবর্তী ওষুধ কিন্তু জেলসিয়াম। থ্যাংক ইউ স্যার।